সিনেমাটি শুরু হয় একটি মরুভূমিতে, যেখানে তিনজন ড্রাগস স্মাগলার পাথরের নিচে লুকিয়ে থাকা মূল্যবান জিনিস খুঁজতে এখানে এসেছিল। কিছুক্ষণ খোঁজার পর এক ব্যক্তি মাটিতে একটি গর্ত খুঁজে পায়। সে সঙ্গে সঙ্গে তার বন্ধুদের ডেকে নেয় এবং তারা তিনজন মিলে সেই গর্তে গ্যাস ভরে দেয়। কয়েক মুহূর্ত পরেই একজন সেই গর্তের ভেতরে তাকায়। তখন হঠাৎ ভেতর থেকে একটি মাকড়সা তাকে কামড়ে দেয়। সে ব্যথায় কাতরাতে থাকে, আর তখনই গর্ত থেকে অনেক মাকড়সা বেরিয়ে আসে। পাচারকারীরা তখন দ্রুত মাকড়সাগুলিকে প্লাস্টিকের বাক্সে বন্দি করতে থাকে। এদিকে যাকে মাকড়সা কামড়েছিল তার অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। অবশেষে বাকিরা দয়া করে তাকে মেরে ফেলে। কিছু সময় পর দেখা যায় এই মাকড়সাগুলিকে অবৈধভাবে বিশ্বজুড়ে মূল্যবান পশু প্রাণী হিসাবে বিক্রি করা হচ্ছিল। এরপর কাহিনী চলে যায় ফ্রান্সে, যেখানে কেলেব নামে এক ব্যক্তি চুরি করা কিছু জিনিস বিক্রি করে সোনা কিনতে গিয়েছিল। এক দোকানের ক্লার্ক তাকে তার অফিসে নিয়ে গেল। কেলেব সেখানে একটি প্লাস্টিকের বাক্সে একটি মাকড়সা দেখতে পায়। মাকড়সাটি তার খুব ভালো লাগে, তাই সে সেটি কিনে ফেলে। এরপর সে তার বন্ধু ম্যাথিসের সঙ্গে দেখা করে, যার সাইকেল চুরি করার খুব শখ ছিল। অন্যদিকে কেলেব জুতার ব্যবসা করত, যেখানে ম্যাথিস তাকে কাস্টমার দিতে সাহায্য করত। কেলেব যখন বাড়ি ফিরে তখন দেখে তার বোন ম্যানন বাড়ির মেরামতের কাজে ব্যস্ত। এরপর সে নিজের ঘরে যায়, কিন্তু আলো বন্ধ দেখে আতঙ্কিত হয়ে পড়ে। সে সঙ্গে সঙ্গে আলো জ্বালিয়ে দেয় এবং তখনই বোঝা যায় যে তার ঘরে অনেক মূল্যবান পোষা প্রাণী আছে, যেগুলি আলো ও তাপের মাধ্যমে বেঁচে থাকে। কেলেব নতুন কেনা মাকড়সাটিকে একটি জুতের বাক্সে রেখে দেয়। পরে সে ম্যাননকে আবার আলো বন্ধ করার জন্য বকাঝকা করে, কারণ এতে তার প্রাণীগুলোই মারা যেতে পারত। ম্যানন ক্ষিপ্ত হয়ে তার উপর চিৎকার করে, কারণ কেলেবের এসব প্রাণীর জন্য বিদ্যুৎ বিল অনেক বেশি আসছিল। অন্যদিকে কেলেবের ঘরে রাখা মাকড়সাটি বাক্সে ছিদ্র করে বাইরে বেরিয়ে আসে। কয়েক ঘন্টা পরে কেলেব যখন ফিরে আসে তখন সে লাইট জ্বালিয়ে দেখে যে মাকড়সাটি বাক্স থেকে উধাও হয়ে গেছে। সে পাগলের মতো পুরো ঘরে মাকড়সাটিকে খুঁজতে থাকে, কিন্তু সে কেবল একটি ডিম খুঁজে পায়। সে সেটিকে একটি বাক্সে লুকিয়ে রাখে এবং নির্বার হয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ম্যানন কেলেবকে ডাকতে আসে। সে দেখে তার বন্ধু বাথরুম মেরামত করতে সাহায্য করছে। এরপর কেলেব নতুন জুতো নিয়ে টমের কাছে যায়, কিন্তু হঠাৎ গিলেস নামে এক ব্যক্তি তাদের দেখে ফেলে এবং মনে করে যে তারা জুতোর ভেতরে ড্রাগস পাচার করছে। সে কেলেবকে সতর্ক করে এবং বলে, আমি তোমাকে নজরে রাখছি। পরে টম গোপনে একটি ঘরে গিয়ে নতুন জুতো পরতে যায়, কিন্তু হঠাৎ কিছু তার পায়ে কামড়ে দেয়। সে দ্রুত জুতো খুলে দেখে যে একটি মাকড়সা তারা হাতে হাঁটছে। আতঙ্কে সে সেটিকে মাটিতে ছুঁড়ে ফেলে এবং জুতো দিয়ে পিষে মেরে ফেলে। এরপর সে যখন আবার জুতোর ভেতরে তাকায় তখন দেখে সেখানে শত শত ছোট মাকড়সা বেরিয়ে এসে তার পুরো শরীরের উপর ছড়িয়ে গেছে। সে ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে। এদিকে তার কুকুরটি মাটিতে পড়ে থাকা সবচেয়ে বড় মাকড়সাটিকে খেয়ে ফেলেছে। অন্যদিকে কেলেব যখন তার ঘরে ফিরে আসে তখন দেখে তার বন্ধুরা তার পোষা প্রাণীদের নিয়ে কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। তারা জানতো না যে কেলেব অবৈধভাবে প্রাণীদের কিনে রাখে। কিন্তু তখনই টম বারবার কেলেবকে ফোন করতে থাকে, কিন্তু কেলেব তাকে এড়িয়ে যায়। পরে সবাই চলে যাওয়ার পর কেলেব দরজা বন্ধ করে এবং নিচের ফাঁকা জায়গায় একটি তুয়ালে গুঁজে দেয়, যাতে কিছু বের হতে না পারে। অবশেষে কেলেব টমকে ফোন করে, কিন্তু টম ফোন ধরতে পারে না, কারণ সে প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছিল। তার চামড়ায় ভয়ানক ক্ষত তৈরি হয়েছিল এবং তার চোখ থেকে হলুদ রঙের জল বের হচ্ছিল। যখন সে উঠে ফোন ধরার চেষ্টা করে তখন হঠাৎ পিছলে পড়ে যায় এবং তার ওপর কাঁচের পাত্র ভেঙে পড়ে। এখন চারপাশে কাঁচের টুকরো লেগে টমের শরীর থেকে রক্ত ঝরছিল। কিছুক্ষণ পর দেখা যায় টমের কুকুরটি অনেকক্ষণ ধরে একটানা ঘেউ ঘেউ করছিল, যা তার প্রতিবেশীদের বিরক্ত করার কারণ হচ্ছিল। তারা টমকে ফোন করলো এবং তার দরজায় নক করলো, কিন্তু টমের কোনো সাড়া মিলল না। অবশেষে গিলেস দরজা ভেঙে ফেললো আর ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তৎক্ষণাৎ পুলিশকে ডাকা হলো, কিন্তু তারাও বুঝতে পারছিল না টমের মৃত্যু কিভাবে হয়েছে। যখন প্রতিবেশীরা দেখলো যে পুলিশ সদস্যরা মাস্ক পরে আছে তখন তারা আরও আতঙ্কিত হয়ে পড়লো। এবার শুরু হলো গুঞ্জন। কেউ বললো টম ড্রাগস নিত, নিশ্চয়ই ওভারডোজে মারা গেছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সবাইকে শান্ত করলো এবং তাদের বাড়িতে ফিরে যেতে বললো। এরপর নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘোষণা করলো কেউ এই ভবন থেকে বের হতে পারবে না। যদি কারো কোনো অসুস্থতা হয় তবে ডাক্তার এসে তাদের দেখবে। সবাই দেখলো পুলিশ টমের মৃতদেহ সরিয়ে নিয়ে যাচ্ছে। এরপর কেলেব ও তার বন্ধুরা টমের কুকুরটিকে নিজেদের সঙ্গে নিয়ে এলো এবং ভাবতে লাগলো আসলে কি ঘটেছে। ম্যানন সন্দেহ করলো যে কেলেব হয়তো সত্যি জুতোর ভেতরে ড্রাগ পাচার করছিল। এটি শুনে কেলেব প্রচণ্ড রেগে গেল। অন্যদিকে আমরা দেখি জাও নামের এক মেয়ে স্টোর রুমে মালপত্র গুছিয়ে রাখছিল। হঠাৎ সে দেখে ছাদে মাকড়সাগুলি জালে পুরোপুরি ঢেকে গেছে। সে সঙ্গে সঙ্গে মুখে কাপড় বেঁধে পুরো ঘর কীটনাশক স্প্রে করতে লাগলো, কিন্তু সে খেয়ালই করলো না কিছু মাকড়সা এর মধ্যে জালের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর সে মাকড়সাগুলো কেলেবের বাথরুম থেকে বেরিয়ে এলো, যেখানে জর্ডির বান্ধবী লীলা হাত ধুচ্ছিল।
হঠাৎ সে মেঝেতে একটি জলের ঢাকনা দেখতে পেল। সে একটি স্টুলের ওপর দাঁড়িয়ে ঢাকনাটি ঠিক করতে লাগলো, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা পিছলে গিয়ে সে সোজা শাওয়ারের মধ্যে পড়ে গেল। কোনোভাবে উঠে দাঁড়ানোর পর সে দেখলো একটি তোয়ালে সেখানে নড়ছে। কৌতূহলবশত সে তোয়ালেটা সরিয়ে দেখলো, কিন্তু সেখানে কিছুই ছিল না। ঠিক তখনই হঠাৎ করে একটি মাকড়সা লাফিয়ে তার সামনে এসে পড়লো, আর লীলা আতঙ্কে চিৎকার করতে লাগলো। সে ভয়ে শাওয়ারের মধ্যে লুকিয়ে পড়লো। জর্ডি দৌড়ে এসে তাকে সাহায্য করার চেষ্টা করলো, কিন্তু সে কোনো প্রাণী হত্যা করতে চায়নি। তাই সে একটি গ্লাস দিয়ে মাকড়সাটিকে আটকে ফেলার সিদ্ধান্ত নিল, কিন্তু মাকড়সাটি দ্রুত লাফিয়ে গিয়ে বেসিনের নিচে লুকিয়ে পড়লো। এরপর অন্যান্য বন্ধুরা বাথরুমে চলে এলো এবং সবাই জর্ডিকে বিভিন্ন উপদেশ দিতে লাগলো। এতে জর্ডি বিরক্ত হয়ে মাকড়সাটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। সে একটি মোপ নিয়ে বেসিনের দিকে জোরে জোরে আঘাত করতে থাকলো, কিন্তু মাকড়সাটি মোপের ওপর উঠে শাওয়ারের দিকে লাফিয়ে গেল। জর্ডি দ্রুত একটি তোয়ালে ছুঁড়ে মাকড়সাটিকে মাটিতে ফেলে দিল এবং জুতো দিয়ে পিছে মেরে ফেলতে চাইল। কিন্তু যখন সে তোয়ালেটি তুললো তখন সবাই আতঙ্কে চমকে উঠলো, কারণ সেই জায়গা থেকে অনেক ছোট ছোট মাকড়সা দৌড়ে বেরিয়ে এলো। ঠিক তখনই শাওয়ারের জালের ফাঁক দিয়ে আরও বড় বড় মাকড়সা বেরিয়ে আসতে লাগলো, যা দেখে লীলা আতঙ্কে জমে গেল। জর্ডি তৎক্ষণাৎ লীলাকে বাথরুমের বাইরে বের করে দিল এবং দরজা বন্ধ করে সেটি টেপ দিয়ে সিল করে দিল। এরপর সবাই কেলেবকে পুরো সত্যি বলার জন্য চাপ দিল। শেষমেশ কেলেব স্বীকার করলো যে সে অবৈধভাবে মাকড়সা কিনেছিল, তবে সে বলল, আমি যে মাকড়সাটি কিনেছিলাম তা এত বড় ছিল না। তখন ম্যাথিস বলল, তাদের বাচ্চারা এখন দ্রুত বড় হয়ে উঠেছে। কেলেব সঙ্গে সঙ্গে সেই বাক্সটি নিয়ে এলো, যেখানে সে মাকড়সাটির ডিম লুকিয়ে রেখেছিল। জর্ডি বাক্সটি খুলতেই দেখা গেল সেটার ভেতরে মাকড়সার পুরো একটি বাহিনী তৈরি হয়ে গেছে। ম্যাথিস দ্রুত সেই বাক্সটি টেপ দিয়ে সিল করে দিল। অন্যদিকে আমরা দেখি যাও এখনো ঘর পরিষ্কার করছিল এবং সে একটি মৃত মাকড়সা খুঁজে পেল। ঠিক তখনই পুলিশ ফিরে এসে ঘোষণা করলো যে ভবনের সব বাসিন্দাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর তারা অ্যাপার্টমেন্টের প্রধান দরজাটি সিল করে দিল। যাও যখন আরও ভেতরে গেল তখন করিডোরে বিশাল বিশাল মাকড়সার জাল দেখতে পেল, যেখানে এমনকি পাখিরাও আটকে পড়েছিল। এখন যাও সিঁড়ি বেয়ে ছাদে পৌঁছালো এবং প্যানেলের ঢাকনা খুললো। যখন সে ভেতরে তাকালো তখন দেখলো পুরো জায়গাটি মাকড়সার বাসায় ভর্তি। সে দ্রুত নিজের মুখ ঢেকে আবার স্প্রে ব্যবহার করলো। এরপর ফ্ল্যাশ লাইট দিয়ে আবার ভেতরে তাকানোর চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই একটি মাকড়সা তার মুখের উপর লাফিয়ে পড়লো। আতঙ্কে যাও সিঁড়ি থেকে পড়ে গেল। এদিকে কেলেবের ফ্ল্যাটে লীলা, ম্যানন এবং জর্ডি পুলিশের আদেশ অমান্য করে বিল্ডিং থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। তবে ম্যাথিস থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ পুলিশ তাকে চুরির মামলায় খুঁজছিল। কেলেবও প্রথমে থাকতে চেয়েছিল, কারণ সে চেয়েছিল তার প্রতিবেশীদের পাশে দাঁড়াতে, কিন্তু তার বন্ধুরা বারবার তাকে পালানোর জন্য চাপ দিতে থাকে, আর শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। তবে সে অন্য প্রতিবেশীদেরও বলল যদি তারা চায় তাহলে এখান থেকে তারাও বেরিয়ে যেতে পারে। এরপর আমরা একটি অন্য রুমের দৃশ্য দেখি, যেখানে একজন ব্যক্তি গান শুনতে শুনতে ব্যায়াম করছিল। হঠাৎ সে আয়নায় দেখতে পেল তার পেছনে একটি মাকড়সা রয়েছে, কিন্তু যখন সে ঘুরে তাকালো তখন মাকড়সাটি কোথাও ছিল না। সে কিছুক্ষণ নিজের ঘর খুঁজে দেখলো এবং শেষ পর্যন্ত একটি দেওয়ালে এসে মাকড়সাটিকে দেখতে পেল। সে জোরে আঘাত করলো, কিন্তু এতে দেওয়ালে একটি গর্ত হয়ে গেল। যখন সে গর্তের ভেতরে তাকালো তখন দেখতে পেল অনেক জাল রয়েছে। হঠাৎ করে মাকড়সার একটি বিশাল দল তার উপর ঝাঁপিয়ে পড়লো। সে আতঙ্কে চিৎকার করে সাহায্যের জন্য ডাকলো, কিন্তু তার বাবা পাশের রুমে ঘুমিয়েছিলেন, তাও তিনি কিছুই শুনতে পেলেন না। এদিকে ম্যাথিস এবং কেলেব প্রতিবেশীর দরজায় গিয়ে তাদের পালানোর জন্য সতর্ক করতে থাকে, কিন্তু সবাই এতটাই আতঙ্কিত ছিল যে তারা বাইরে পর্যন্ত আসতে চায়নি। তারা ব্যায়াম করা ব্যক্তির দরজায় নক করলো, কিন্তু উচ্চস্বরে বাজতে থাকা গানের কারণে তাদের চিৎকার শুনতে পাওয়া গেল না। এরপর কেলেব ভয় পেয়ে ক্লোডিয়ার খোঁজে গেল, কিন্তু সে দরজা খুলল না। কেলেব ভেতর থেকে টিভির শব্দ শুনতে পেল, তাই সে দরজা ভেঙে দিল। দেখা গেল ক্লোডিয়া সোফায় ঘুমিয়েছিল, কিন্তু যখন সে কাছে গিয়ে তাকালো তখন দেখে তার মৃতদেহ থেকে শত শত মাকড়সা বেরিয়ে আসছে। এটি থেকে কেলেব ও ম্যাথিস আতঙ্কে দৌড়ে পালালো, কিন্তু তখনই তাদের সামনে একজন বৃদ্ধ এসে সাহায্যের জন্য অনুরোধ করলো। ম্যাথিস এগিয়ে যেতে চাইলো, কিন্তু কেলেব তাকে থামিয়ে দিল, কারণ বৃদ্ধকে ইতিমধ্যেই মাকড়সা কামড়েছে। তার বৃদ্ধকে দ্রুত নিজের ঘরে ফিরে যেতে বলল এবং সেখান থেকে পালিয়ে গেল। অন্যদিকে লীলা টিভিতে বিভিন্ন নিউজ চ্যানেল বদলাচ্ছিল, কিন্তু কোথাও তাদের বিল্ডিংয়ের কোনো খবর ছিল না। তখন জর্ডি ইন্টারনেট থেকে খুঁজে বের করে জানতে পারলো এগুলি সিক্রিডে প্রজাতির মাকড়সা, যা শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে নিজের শরীরের আকার 10 গুণ পর্যন্ত বড় করতে পারে। এদিকে ম্যানন সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজে নিয়ে দেখলো সরকারের পক্ষ থেকে কোনো সতর্কতা দেওয়া হয়নি, শুধু কোয়ারেন্টাইনে আটকে থাকা বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে টুইট করছিল। ঠিক তখনই কিচেন থেকে কাঁচ ভাঙার শব্দ এলো। জর্ডি দেখতে পেল দরজার পেছন থেকে কোনো অদ্ভুত তরল পদার্থ গড়িয়ে আসছে। যখন সে ভেতরে তাকালো তখন ভয়ঙ্কর দৃশ্যটি তার সামনে এলো। টমের কুকুরটি মৃত্যু অবস্থায় পড়েছিল, আর তার পেট থেকে একটি মাকড়সা বেরিয়ে আসছিল। এইভাবে পুরো বিল্ডিংয়ের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে লাগলো। এদিকে ব্যায়াম করা ব্যক্তির বাবা নিজের ছেলের মৃতদেহ দেখতে পেল। অন্যদিকে বৃদ্ধ ব্যক্তি গ্লাসের মধ্যে মাকড়সা ধরার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত সেও মারা গেল। সত্যিটা ছিল এই মাকড়সার আতঙ্কে প্রতিটি ফ্লোরে মানুষ মারা যাচ্ছিল।
এদিকে ম্যাথিস ও কেলেব যখন নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরল, তখন তাদের বন্ধুরা বাইরে দাঁড়িয়েছিল। তারা সবাই যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে চাচ্ছিল এবং কেউ আর ভেতরে যেতে চায়নি। ঠিক তখনই গিলেস পেছন থেকে এসে তাদের উপর একটি লাঠি দিয়ে হামলা করলো। প্রথমে সে কেলেবকে আহত করলো, এরপর ম্যাথিসকে মারধর করতে লাগলো। ম্যানন তাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু গিলেস চিৎকার করে বলল, নিজেদের ঘরে ফিরে যাও। তারপর গিলেস বলল যে জর্ডি ও লিলার এখানে থাকা উচিত নয়, কারণ তারা এই বিল্ডিংয়ের বাসিন্দা ছিল না। এরপর গিলেস জোর করে ক্লেবের ঘরে ঢোকার চেষ্টা করলো, কারণ সে এখনও সন্দেহ করছিল যে ক্লেব ড্রাগস ও অন্যান্য বেআইনি জিনিসের ব্যবসা করে। যখন অন্যান্যরা গিলেসকে থামানোর চেষ্টা করলো, তার সন্দেহ আরও বেড়ে গেল। তখন ক্লেব রেগে গিয়ে তার ঘরে ঢোকার অনুমতি দিল। গিলেস ঘর খুঁজতে শুরু করলো এবং অবশেষে একটি সিল করা বাক্স পেল। সে তার ছুরি দিয়ে বাক্স খুললো আর সঙ্গে সঙ্গে সেখান থেকে অসংখ্য মাকড়সা বেরিয়ে এলো। কেলেব ও তার সঙ্গীরা দ্রুত ঘর থেকে পালিয়ে গেল এবং বাইরে থেকে দরজা আটকে দিল, যাতে মাকড়সা বের হতে পারে না। কিন্তু গিলেস দরজার ভেতরেই আটকে পড়ে। মাকড়সার কামড়ে যন্ত্রণায় ছটফট করে মারা গেল। সবাই দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো, কিন্তু তারা দেখলো প্রতিটি কর্নারে মাকড়সার ভয়ঙ্কর জাল ছড়িয়ে আছে। শেষ পর্যন্ত তারা একটি করিডোরে পৌঁছালো, যা পুরোপুরি জালে ঢাকা ছিল এবং সেখানে অনেক বিশাল আকারের মাকড়সা ছিল। এখন তাদের লক্ষ্য ছিল গ্যারেজে পৌঁছানো, তাই তারা নিচে তলায় ছুটে গেল। কিন্তু নিচে আরও বেশি মাকড়সা আর ঘন জালের বাধা ছিল। তাদের কাছে আর কোনো বিকল্প ছিল না, তাই তারা মাথা ঢেকে নিয়ে করিডোরে পার হওয়ার চেষ্টা করলো। ম্যানন পেছন থেকে আলো ধরে রাখার দায়িত্ব নিল, কারণ আলো জ্বালিয়ে রাখলে মাকড়সারা দূরে থাকে। একে একে সবাই করিডোরে পার হয়ে গেল, কিন্তু যখন ম্যানন করিডোরের শেষ প্রান্তে পৌঁছালো, তখন হঠাৎ আলো নেভে গেল। সে জালে আটকে গেল এবং আতঙ্কিত হয়ে তার লাইটার জ্বালালো। সামনে একটি বিশাল মাকড়সা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু সে জানতো যদি সে মাকড়সাটিকে পুড়িয়ে ফেলে তাহলে আরও মাকড়সা তার উপর ঝাঁপিয়ে পড়বে। তাই সে দ্রুত দৌড়ে করিডোরের শেষ প্রান্তে পৌঁছালো। অবশেষে তারা বাইরে বের হতে চাইল, কিন্তু পুলিশ বাইরে থেকে দরজা বন্ধ করে রেখেছিল। তারা চিৎকার করে পুলিশের কাছে সাহায্য চাইতে লাগলো, কিন্তু পুলিশ তাদের কোনো গুরুত্ব দিল না। তারা সবাই মিলে অনেক জোর দিয়ে দরজাটি অল্প খুলল, কিন্তু তখনই হঠাৎ পুলিশ তাদের ওপর গ্যাস ছেড়ে দিল। তবুও তারা দরজা খুলতে লেগে রইল। তখন পুলিশ গুলি চালানো শুরু করলো। কোনো উপায় না দেখে তারা দ্রুত সেই গোপন করিডোর দিয়ে ফিরে গিয়ে সিঁড়ির দিকে দৌড় দিল। ভাগ্যক্রমে গ্যাসের কারণে মাকড়সা তাদের উপর আক্রমণ করলো না। ঠিক তখনই তারা খেয়াল করলো যে জর্ডি কোথাও নেই। কেলেব নিজের জীবন বাজি রেখে আবার করিডোরে ঢুকলো। সে দেখলো জালে জড়িয়ে জর্ডি মাটিতে পড়ে আছে এবং মাকড়সার কবলে পড়েছে। জর্ডি কেলেবকে বলল, পালাও, আমাকে ফেলে চলে যাও। কিন্তু কেলেব তাকে একা রেখে যেতে রাজি ছিল না। কিন্তু মাকড়সারা এবার কেলেবের দিকেও হামলা চালাচ্ছিল, তাই বাধ্য হয়ে সে দৌড়ে ফিরে এলো। এদিকে লীলা তার প্রেমিককে হারানোর শোকে কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই ম্যাথিস মাটিতে ছড়িয়ে থাকা এক ধরনের অদ্ভুত তরল দেখতে পেল। সে উপরের দিকে তাকিয়ে দেখে ছাদের সঙ্গে অনেক মৃত্যুদেহ ঝুলছে। এছাড়া একটি বিশাল মাকড়সা জাল থেকে বেরিয়ে আসছিল। ম্যাথিস দ্রুত তার বন্ধুদের সতর্ক করলো আর সবাই মিলে জর্ডিকে ফেলে রেখে দরজা বন্ধ করে সেখান থেকে পালালো। তারা একটি ফাঁকা ঘরে ঢুকে গেল, কিন্তু লীলা বারবার পালিয়ে গিয়ে তার প্রেমিককে বাঁচানোর চেষ্টা করলো। ম্যানন অনেক কষ্টে তাকে আটকে রাখলো, আর তখনই তারা জর্ডির যন্ত্রণাদায়ক চিৎকার শুনতে পেল। ঠিক তখন ম্যাথিসের চোখ এক ব্যাগের উপর পড়ল, যার মধ্যে কিছু ফায়ার স্টিক ছিল। এদিকে বাকিরা শোকে কাঁদছিল, কিন্তু ম্যাথিস তাদের সাহস দিল। সে বলল, এখনো আমাদের এখান থেকে বের হতে হবে। আমি নিশ্চিত আগুনের সাহায্যে আমাদের মাকড়সাকে দূরে রাখতে পারবো। তারপর সে করিডোরে একটি আতশবাজি জ্বালিয়ে দিল। এটির বিস্ফোরণে ছাদে লুকিয়ে থাকা সমস্ত মাকড়সা আতঙ্কে পালিয়ে গেল। এরপর সবাই আতশবাজি ঢাল হিসাবে ব্যবহার করে সাবধানে করিডোরে পার হতে লাগলো। কিন্তু যখন ফায়ার স্টিকের আগুন নিভে গেল, তখন কেলে ব্যাগ থেকে একটি পেট্রোলের বোম বের করে করিডোরে ছুঁড়ে মারলো। মুহূর্তেই সেখানে বিশাল আগুন ধরে গেল, আর মাকড়সাগুলো আতঙ্কে তাদের পেছনে পেছনে ধাওয়া করতে লাগলো। সবাই দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো, আর পথে মাকড়সাদের দূরে রাখতে ফ্ল্যাশ লাইট ব্যবহার করছিল। তখন তারা শুনতে পেল এক অ্যাপার্টমেন্ট থেকে কিছু লোক সাহায্য চাইছে, কিন্তু তারা তাদের ভেতরে থাকতে বললে এবং দ্রুত দৌড়াতে লাগলো। এখন তাদের ফ্ল্যাশ লাইটের ব্যাটারি প্রায় শেষ, তাই ম্যানন গিলেসের অ্যাপার্টমেন্টের তালা খুলতে চেষ্টা করলো। কয়েক মুহূর্তের মধ্যেই সে সফল হলো, আর সবাই তাড়াতাড়ি সেখানে ঢুকে দরজা বন্ধ করে দিল, যেন মাকড়সাগুলো ঢুকতে না পারে। কিছুক্ষণ পর কেলে ভীষণ অপরাধবোধে ভুগতে লাগলো, কারণ তার মনে হচ্ছিল মাকড়সাদের এই আতঙ্কের আসল কারণ সে নিজেই। ঠিক তখনই জানালার বাইরে থেকে আলো এসে পড়লো, আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ জোর করে ঘরে ঢুকে পড়লো। কেলেব তাদের বলল যেন অন্যান্য প্রতিবেশীদের সাহায্য করে, কিন্তু পুলিশ তার কথা না শুনে তাকে চুপ করার জন্য এক পুলিশ অফিসার তাকে চড় মারলো। কেলেব পাল্টা আঘাত করলো, আর তখনই পুলিশ তাকে মাটিতে ফেলে নির্মমভাবে মারতে লাগলো। ম্যানন তার ভাইকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু পুলিশ তাকেও ধাক্কা দিয়ে ফেলে দিল। এদিকে ম্যাথিস এক পুলিশ অফিসারের সাথে ধস্তাধস্তি করছিল, এবং কিছুক্ষণ পর দুই পক্ষের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়ে গেল।
এক পুলিশ অফিসার ম্যাথিসের মুখে পিপার স্প্রে ছুঁড়ে তার শ্বাসরোধ করার চেষ্টা করলো। ঠিক তখনই কেলেব মাটিতে পড়ে থাকা একটি বন্দুক তুলে নিল এবং গুলি চালিয়ে পুলিশ অফিসারটিকে মেরে ফেললো। ফলে সে ম্যাথিসের প্রাণ বাঁচাতে পারল। অন্যদিকে বাকি পুলিশ সদস্যরা দুই মেয়েকে এক কোণে ফেলে গ্যাস দিয়ে আক্রমণ করলো। এরপর দুই পুলিশ অফিসার মিলে কেলেবকে নিয়ন্ত্রণে নিয়ে নিল এবং সবাইকে গ্রেপ্তার করে গ্যারেজে নিয়ে গেল। এখন দেখা গেল পুলিশ ইতিমধ্যেই গ্যারেজে মাকড়সার বিরুদ্ধে লড়াই করার উপায় খুঁজছিল। একটি বিশেষ দল মৃত মাকড়সাগুলো সংগ্রহ করে তাদের পরীক্ষা করছিল। তাদের প্রধান অফিসার বলল কেলেব ও তার দল তাদের মিশন নষ্ট করতে চলেছিল। কিন্তু কেলেব বলল, আমরা শুধু বিল্ডিংয়ের মানুষদের সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু তোমরা তোমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করোনি। সে পুলিশের ওপর চিৎকার করছিল। তখন হঠাৎ করে ম্যাথিস তীব্র কাজ দিতে শুরু করলো। তখন জানা গেল তাকে একটি মাকড়সা কামড়েছে। এখন তার হাতে বেশি সময় নেই, কিন্তু সে ঠিক করলো মৃত্যুর আগে অন্তত তার বন্ধুদের সাহায্য করবে। সে উঠে গিয়ে বিল্ডিংয়ের জেনারেটর বন্ধ করে দিল, ফলে পুরো বিল্ডিং অন্ধকারে ঢেকে গেল। তারপর সে দরজার কাছে দাঁড়িয়ে থাকা এক পুলিশ অফিসারের ওপর ঝাঁপিয়ে পড়ে দরজা খুলে দিল। এক মুহূর্তের মধ্যে শত শত মাকড়সা ভিতরে ঢুকে পড়লো আর পুলিশ গুলি চালাতে শুরু করলো। কিন্তু মাকড়সাগুলি একের পর এক পুলিশদের আক্রমণ করতে লাগলো, ফলে তারা একে একে মরে যেতে থাকলো। এই সুযোগে কেলেব ও দুই মেয়ে দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পর লীলা ও কেলেব একটি গাড়ির পেছনে লুকিয়ে পড়লো, কিন্তু তখন বুঝতে পারলো তারা ম্যাননকে পেছনে ফেলে এসেছে। তারপর লীলা তার লাইটার ব্যবহার করে কেলেবের হাত করে খুলে দিল। ঠিক তখনই তারা দেখলো মাকড়সারা আর এক ব্যক্তিকে আক্রমণ করে মেরে ফেলছে। তখন কেলেব লীলাকে একটি গাড়ির ভেতরে লুকাতে বলল আর নিজে তার বোনকে খুঁজতে বের হলো। সে পুরো বিশৃঙ্খলা এড়িয়ে ম্যাননের কাছে পৌঁছাতে পারলো, কিন্তু এর মধ্যেই তার পায়ে একটি গুলি লাগলো। ম্যানন দ্রুত একটি ফায়ার এক্সটিংগুইশার তুলে নিল আর একটি ভ্যানের জানালা ভেঙে ফেললো এবং কেলেবকে নিয়ে ভিতরে ঢুকে পড়লো। তারপর সে কেলেবের ক্ষতে প্রাথমিক চিকিৎসা করলো এবং তার আগের ভুলগুলির জন্য ক্ষমা চাইলো। শীঘ্রই অনেক মাকড়সা জানালার কাছে এসে পড়লো, কিন্তু ঠিক তখনই লীলা গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিল, ফলে মাকড়সাগুলি ভয় পেয়ে গেল। এরপর দুই ভাই বোন দ্রুত গাড়ি থেকে বের হয়ে পালিয়ে গেল। আর পথে মাকড়সা ও পুলিশের হাত থেকে বাঁচতে বাঁচতে অবশেষে লীলার গাড়ির কাছে পৌঁছালো। লীলা সঙ্গে সঙ্গে গাড়ি চালিয়ে বের হয়ে গেল। পথে অনেক গাড়ি ও পুলিশ অফিসারকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কিন্তু যখন তারা বাইরে বের হওয়ার দরজার কাছে পৌঁছালো, তখন কেলেব দরজা খুলতে গাড়ি থেকে নামলো। আর ঠিক তখনই এক বিশাল মাকড়সা তাদের পথ আটকাতে দাঁড়িয়ে পড়লো। এক মুহূর্তের জন্য মনে হলো এবার কেলেবের শেষ সময় এসে গেছে, কিন্তু কেলেব একটু না নড়ে দাঁড়িয়ে রইল আর লীলা গাড়ির হেডলাইট বন্ধ করে দিল। এরপর সেই বিশাল মাকড়সা ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। কেলেব সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল আর সবাই কোনো মতে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে গেল। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে দেখা হয় পরবর্তী ভিডিওতে।